আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি ভালো নাই। তো আমি চাই যে সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই সাথে আমাকেও যেন আল্লাহ সুস্থ করে দেয়। এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমি কাঁঠাল রান্না করব। এই যে কাঁচা কাঁঠালের তরকারি, এটা আসলে অনেক প্রিয় আমার। আর কিভাবে কাঁচা কাঁঠালের ঘন্ট করি আমি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে কড়াইয়ে পানি গরম করে নিয়েছি, এর মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিতে হয়, তাহলে ঘন্টটা খেতে ভালো লাগে। তো মরিচটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু কাঁঠালের পরিমাণ একটু বেশি, এই জন্য আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কাঁঠাল অনুযায়ী। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। তো হয়তো আপনারা ভাবতে পারেন এ আবার কেমন কাঁঠালের রান্না। এটা আসলে ঘন্ট আমাদের এলাকায় এইভাবেই করে মানুষ। এটা আপনারা চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন, মুরগির মাংস দিয়ে করতে পারেন, এমনকি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। তো এটা এভাবেই করতে হয়, এটা আমরা এভাবেই খাই। আর কে কেমন কিভাবে খান আপনারা একটু আমাকে কমেন্টে জানায়েন, তাহলে আমার সুবিধা হবে। পরবর্তীতে যদি আমি কখনো রান্না করি ওইভাবে রান্না করব আপনাদের মতো করে। তো কাঁঠালগুলো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা ঘন্ট আমি এটা গলিয়ে ফেলেছি, ঘন্ট করে ফেলেছি। তো এবার আমি এটা বাগার দিব। তো সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু জানি না এই তেলটা কেন যেন ফনা হচ্ছে, ফনা ফনা ভাব হচ্ছে, কিন্তু আগে তেল কিনেছি কখনো ফনা ফনা ভাব হয় নাই। তো এখন দেখি এই তেলটাই ফেনা ফেনা ভাব হচ্ছে। তো এই যে চিংড়ি মাছও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে অলরেডি। কথা বলতে বলতে আপনারা হয়তো খেয়াল করেছেন, চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমাদের আসলে চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি, এই জন্য খোসা ছাড়িয়ে নিয়েছি, তাই চিংড়ি মাছটা ওইভাবে দেখা যাচ্ছে না। আর যদি খোসা থাকতো তাহলে লাল লাল হয়ে সুন্দরভাবে দেখা যাইতো। তো অনেক তেল দিয়েছি, আসলে তেলটা একটু বেশি না দিলে এটা খেতে ভালো লাগে না। এটা রুটির সাথে অনেক বেশি মজা লাগে, খুবই পছন্দ, আমাদের এলাকায় সবাই খুবই পছন্দ করে। হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর আমরা আসলে একে অপরের পাশে যখন থাকবো তখন অবশ্যই আমাদের চ্যানেল এগিয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা কেউ স্কিপ করবেন না, সুন্দরভাবে পুরো ভিডিওটি দেখে নেবেন, কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো অনবরত আমি নাড়তে আসছি, নেড়ে নেড়ে সুন্দর করে তেলগুলা কাঁঠালের সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই টেস্ট হয়েছিল তরকারিটা, সবাই খুবই পছন্দ করেছে। আমার বাচ্চারা এটা খেত না, তো আজকের এই কাঁঠালটা এভাবে রান্না করাতে তারাও খেয়েছে। তো কাঁঠাল রান্না করা হয়ে গেছে, এরপর আমি সন্ধ্যাবেলায় আমি মিষ্টি আলু একটু করব, মানে পুরা পানির মধ্যে দিলে সিদ্ধ করে নিলে ওটা ভালো লাগে না খেতে, কিন্তু আমি অল্প একটু পানির মধ্যে দিয়ে ঢেকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব, নিয়ে একটু পোড়া পোড়া করে ফেলবো। তাহলে একদম চুলায় যে পোড়ালে যেরকম টেস্টটা আসে, মাটির চুলায় পোড়ালে ওই রকম টেস্টটা আসে। আপনারা একটু করে দেখবেন, বুঝতে পারবেন। এই যে পানি শুকিয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে যে উল্টাই দিচ্ছি, দেখেন কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। তো এইভাবে করলে আসলে পোড়ানোর আলু পোড়ানোর যে স্বাদটা ওইটা পাওয়া যায়। তো এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।